যার কর্মস্থলে যাইতে হবে। অনেক লম্বা সময় পাইছে, এবার মনে হয় অনেক লম্বা সময় পাইছে। লং টাইম, প্রায় 9 দিন ছুটি কাটিয়েছি, ভালোই ছুটি কাটালাম। কিন্তু এই যে লং টাইম একটা ছুটি কাটানোর পরে কর্মস্থলে যাওয়াটা একটু অন্যরকম হয়ে যাবে। আমাদের কাছে ছুটির বা মাঝামাঝি খুবই ভালো লাগছে। আমাদের ছুটি কম হয়ে গেছে, আরো ছুটি হলে আরো বেটার হবে। টানা 9 দিনের লম্বা ছুটি, আজ শেষ দিন। দর্শক, আমরা আছি টেকনাফ সমুদ্র সৈকতে। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন এই 9 দিনের ছুটির শেষ দিনের শেষ সূর্যাস্ত দেখার জন্য টেকনাফ সমুদ্র সৈকতে দর্শনার্থীরা ভিড় জমিয়েছে। আমরা তাদের সাথে কথা বলবো, এবারে ঈদ তারা কেমন কাটিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল। এখানে আসলে দেখলাম পরিবেশটা খুবই ভালো লাগতেছে। সবাই ঈদ উদযাপনের জন্য ঈদের পরবর্তীতে বিছে আসলো, ভালো লাগতেছে। একদিক দিয়ে এরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফুটবল খেলতেছে, আনন্দদায়ক বিষয়, কিন্তু মাঝে মাঝে কিছু বাইক রাইডার যারা আসতেছে এরা বিরক্ত করতেছে বলতে গেলে এক প্রকার। কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছি ঘোরার জন্য, বাচ্চাদেরকে খেলবে, হাঁটবে। ইন দ্য মিন টাইম একটা যদি বাইক যদি সামনে পড়ে যায় একটু বিড়ম্বনার সৃষ্টি হয়, আমাদের বয়ে পাই আমরা, বাচ্চারা একটু বিড়ম্বনার সৃষ্টি হলে খেলতে সমস্যা হয়। কিন্তু অন্য দিক দিয়ে সব দিক দিয়ে ভালোই লাগছে, পরিবেশটাই খুব ভালো লাগতেছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের টেকনাফের বিচে আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা সাধারণ যারা জনগণ আছে এখানে কোনো ধরনের স্বেচ্ছাসেবক নাই, যার কারণে আমাদের এখানে পরিবেশটা নোংরা হয়ে যায়। যে খাচ্ছে সে নিচে ফেলতেছে, তাহলে সেটা দিয়ে পরিবেশটা দূষণ হচ্ছে। এর দিক দিয়ে আমাদের সাগরের যেমন ক্ষতি হচ্ছে, এর দিক দিয়ে আমাদের সাধারণ পাবলিকের জন্য, বিচের পাড়ে যারা আছি তাদের জন্য ক্ষতি হচ্ছে। তার জন্য যদি ময়লা রাখার জন্য যদি পর্যাপ্ত কোনো ব্যবস্থা থাকতো, অথবা ডাস্টবিনে কোনো ব্যবস্থা করতো, অথবা ঝুড়ে দিত স্বেচ্ছাসেবকরা, তাহলে আরও সুন্দর হইতো মনে হয় আমার। দীর্ঘ টাইম একটা সুযোগ পেয়েছে এবার, একটা এরকম কখনো হয় নাই বলতে গেলে। লং টাইম, প্রায় 9 দিন ছুটি কাটিয়েছি, ভালোই ছুটি কাটালাম। কিন্তু এই যে লং টাইম একটা ছুটি কাটানোর পরে কর্মস্থলে যাওয়াটা একটু অন্যরকম হয়ে যাবে। এটা খাপ খাইতে আর একটু 2-3 দিন সময় লাগবে। কিন্তু হ্যাঁ, মানুষ তোই যার যার কর্মস্থলে যাবে, আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হবে, একটু সময়ের ব্যাপার। বিচের মধ্যে যে হারে দিন দিন মানুষের চাহিদা বাড়তেছে, সে হারে নিরাপত্তাও নেই বলতে গেলে, কিছুই নেই এখানে। এখানে বিচ পুলিশ বলেন, সাধারণ পুলিশ বলেন, কোনো যদি একটু যদি সামান্য এখানে তো সামান্য ত্রুটি হলেও কেউ কারোকে বাঁচানোর মতো এবিলিটি আমি দেখতেছি না এখানে কারো আছে। কর্মস্থলে যার যার কর্মস্থলে যাইতে হবে। অনেক লম্বা সময় পাইছে, এবার মনে হয় অনেক লম্বা সময় পাইছে, অনেক বছর পরে। তাই যার যার কর্মস্থলে যাওয়াটাই বেটার হবে, সুন্দরভাবে সবাই সুস্থভাবে যাক, এটা আমার দোয়া। আমাদের কাছে ছুটির বা মাঝামাঝি খুবই ভালো লাগছে। আমাদের ছুটি কম হয়ে গেছে, আরো ছুটি হলে আরো বেটার হবে। যেহেতু থাকতে মন চাচ্ছে, আজকে 3-4 দিন হয়ে গেছে, মনে হয় যে আমরা আরো লং টাইম থাকতে মন চাচ্ছে। কক্সবাজার ছেড়ে যেতে মন চাচ্ছে না। আর আমার ফার্স্ট টাইম পরিবার নিয়েও আসে, আমার ওয়াইফ আর মেয়ে, আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে আসি। আমরা কর্মস্থলে চলে যাবো, হয়তো আবার কোনো সময় এক সময় আসবো আর কি, হয়তো ছুটি পেলে আর কি। এখানে অনেক সুন্দর, পরিবেশ ভালো।